স্টার নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত ২ সপ্তাহে টানা শৈত্যপ্রবাহের পর আজকে কিন্তু সিরাজগঞ্জে যে শীতের মাত্রা সেটি অনেকটাই কমে এসছে। আজ সকাল ৬টায় সিরাজগঞ্জের তারাস কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে শীতের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী উপ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনেই যেমনটি দেখা যাচ্ছে এখানে কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ ছিন্নমূল মানুষেরা রয়েছেন তারা কিন্তু এই শীতে কিন্তু শীতবস্ত্রের অভাবেই অনেকটা ভোগান্তির মধ্যে রয়েছেন। বিশেষ করে সিরাজগঞ্জ জেলার যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চলের মানুষেরাও কিন্তু প্রচণ্ড কষ্টে রয়েছেন এই শীতে। শীতে পাশাপাশি নিম্ন আয়ের মানুষেরা যারা শ্রমজীবী রিক্সা চালক ভ্যান চালক এরা কিন্তু এদের যে দৈনন্দিন কর্মকাণ্ড সেটি কিন্তু এই শীতে পরিচালনা করা সম্ভব হচ্ছে না, কারণ শীতের কারণে বাইরে মানুষের সংখ্যা অনেকটাই কম হওয়ার ফলে কিন্তু ছোট ছোট যে যানবাহনগুলো এগুলোর যাত্রী সংখ্যা কিন্তু অনেকটাই, বিশেষ করে সকালে এবং বিকেলের দিকে অনেকটাই কম মিলছে, যার ফলে কিন্তু এদের যে আয় রোজগার সেটি অনেকটা কমে এসছে। ফলে দৈনন্দিন কাজে কিন্তু তাদের বেগ পোহাতে হচ্ছে। আরেকটি বিষয় যে সিরাজগঞ্জের যে শহীদ মনসুর আলী মেডিকেল হসপিটাল, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল সহ জেলার অন্যান্য উপজেলাগুলোর যে উপজেলা স্বাস্থ্য ক্লিনিক সহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকগুলো রয়েছে, এগুলোতে কিন্তু এই মুহূর্তে প্রচুর শীত জনিত রোগে আক্রান্ত রোগীর একটি চাপ রয়েছে। বিশেষ করে শিশুরা কিন্তু এই শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে। নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন ভাইরাস কিন্তু এই শীতের কারণে ছড়িয়ে পড়ছে। হাসপাতালগুলোর চিকিৎসক আমাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই সময়ে কিন্তু নির্ধারিত যে বেড রয়েছে সেই বেডের চেয়েও শিশু ওয়ার্ডগুলোতে বেডের সংখ্যা বাড়ানো হয়েছে। চিকিৎসকরা কিন্তু শিশুদেরকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন পরামর্শ কিন্তু প্রদান করছে শীত থেকে এবং শীতজনিত রোগ থেকে রক্ষার জন্য। আরেকটি বিষয় যে সামনেই বোরো মৌসুম, সিরাজগঞ্জে বিস্তীর্ণ এলাকায় কিন্তু এই বোরোর যে বীজতলা সেটি রোপণ করা হয়েছে। অনেক স্থানেই কিন্তু শৈত্যপ্রবাহের ফলে কিন্তু কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে এই বীজতলা, যেগুলো কিন্তু অনেকটা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষক এবং কৃষি অফিস সংশ্লিষ্ট যারা রয়েছে। আরেকটি বিষয় যে সিরাজগঞ্জের শহর এবং গ্রামাঞ্চলগুলোতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপজেলা প্রশাসনের মাধ্যমে এবং স্থানীয় সরকারের মাধ্যমে যে শীতবস্ত্র সেগুলো বিতরণ কার্যক্রম চলছে। ইতিমধ্যেই প্রায় ১২,০০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের গুলোর পক্ষ থেকেও কিন্তু যারা হতদরিদ্র শীতার্ত রয়েছেন তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তবে জেলার যে চরাঞ্চলগুলো রয়েছে সেই চরাঞ্চলের যারা জনবসতি রয়েছেন তারা কিন্তু এই যে শীতবস্ত্র এগুলোর প্রাপ্তি থেকে যেমন বঞ্চিত রয়েছেন, পাশাপাশি তীব্র শীতে কিন্তু শীতবস্ত্রের অভাবে কিন্তু অনেকটা কষ্টে রয়েছে। তো সবকিছু মিলে বলা চলে যে সিরাজগঞ্জে গত ২ সপ্তাহের তুলনায় শীত আজকে অনেকটা কিছুটা কম থাকলেও কিন্তু শীতের যে কষ্ট সেটি কিন্তু আসলে লাঘব হয়নি। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে এই মাসের শেষের দিকে কিন্তু সিরাজগঞ্জ সহ এই অঞ্চলে আরেকটি শৈত্যপ্রবাহ জেঁকে বসতে পারে। সেটির কিন্তু প্রস্তুতির জন্য বিভিন্ন পরামর্শ কিন্তু আবহাওয়া অফিস থেকে দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে শীতের সর্বশেষ খবর।